ব্রহ্মা প্রথমে এই জগৎ সংসারকে সৃজন করলেন। সেই সময় জগৎ সংসার সৃজন করবার পরে যে জীবসমূহ উদ্ভূত হয়েছিল জগৎ সংসার থেকে, তাদের সেই সময় কোনো মৃত্যু ছিল না। তো সারা পৃথিবীতে এত পরিমাণে জীবজন্তুতে ছেয়ে গেছিলো বা সাধারণ মানুষে ছেয়ে গেছিলো, সে সময় মানুষ ঠিক এরম ছিল না, অন্য রকমের ছিল। হোমোসেপিয়েন্স একটা জাতি, তার আগে অন্য ধরনের জাতি ছিল। যাই হোক, তো এত ছেয়ে গেছিলো যে মৃত্যু ছিল না। এরপর মৃত্যুদেবীর সৃষ্টি হলো ব্রহ্মা থেকে। দেন এই যে মৃত্যুদেবীর সৃষ্টি হলো, এই মৃত্যুদেবীকে সৃষ্টি করলেন কি বলে? বললেন বড় বড় প্রাণীগুলো ছোট ছোট প্রাণীগুলোকে ভক্ষণ করবে। এই রূপে তৈরি হলো বাস্তুতন্ত্র। কী রকম বাস্তুতন্ত্র? এবার আধুনিক বিজ্ঞানের ভাষায় আসা যাক। বাস্তুতন্ত্র কীরকম না, ঘাসকে খাবে ফড়িং, ফড়িংকে খাবে ব্যাঙ, ব্যাঙকে খাবে সাপ, সাপকে খাবে ময়ূর, আবার ময়ূরকে খাবে কারা? বাঘ সিংহরা। তো সুতরাং ভগবানের তৈরি এই সমগ্র জগৎ সংসারে যা যা কিছু বাস্তুতন্ত্রের অন্তর্গত, তা কিন্তু সবই প্রকৃতির দ্বারা নির্ধারিত। এবং বাস্তুতন্ত্রের নিয়ম অনুসারে মনুষ্য কিন্তু সর্বভুক। সর্বভুক মানে মনুষ্যের কিন্তু সব কিছু আহার করে মনুষ্য, এবং তাতে মনুষ্যের শরীরে এমন কিছু বিশেষ প্রভাব পড়ে না, তবে মনের ওপর অবশ্যই প্রভাব পড়তে পারে। এবার একটা প্যাটার্নে আসা যাক। সেই প্যাটার্নটা হচ্ছে আমিষ আর নিরামিষের ফ্যাক্টরে। অনেক নিরামিষাশীরা আছে যারা বলতে চায় যে তুমি কি করে অপরের মাংস কেটে খেলে, তুমি কি করে অপরের বাচ্চার ডিমটাকে নিয়ে নিলে। আরে ভাই, তুই যে গরুর দুধটা খাস, তুই তো অপরের বাচ্চার মুখের দুধটা কেড়ে নিচ্ছিস। গরুর যে দুধটা উৎপন্ন হয় সেটা তো তার বাছুরের জন্য, তুই তো সেই ছোট্ট বাছুরটার মুখের দুধটাকে কেড়ে খাচ্ছিস। অন্যায় নয়? অবিচার নয়? যে ধানের বীজগুলো থেকে নতুন ধান সৃজন করতে পারতো, ধান নতুন বংশগতি করতে পারতো, তুই তো তোর বীজগুলোকে খেয়ে নিলি। তোর বীজকে যদি কেউ নষ্ট করে দেয় তোর স্ত্রীর গর্ভ থেকে, সহ্য করতে পারবি? কিন্তু আমাদের তো এইভাবেই বেঁচে থাকতে হবে। গাছ নতুন ফল দেয়, সেই ফল যখন নিচে পড়ে সেখান থেকে নতুন গাছের জন্ম হয়। এবার তুই বলবি আমরা তো শাকাহারি, আমরা আর কার ক্ষতি করছি? আরে সেই গাছের যে দ্বিতীয়বার বংশ বিস্তারের ব্যাপার হতো, তুই তো সেই জায়গাটাকেই নষ্ট করছিস। তাহলে সেই যে লকলকে ডগাটা থাকে, হ্যাঁ, পুঁই শাকের, কেটে 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 খাস তোরা, ঠিক আছে? তো তাহলে পুঁই শাকের লাগে না? গাছের লাগে না? গাছের প্রাণ নেই বুঝি? যখন ধান কাটতে যাস তখন ওই যে ধানের বীজগুলো আছে ওখান থেকে তো নতুন ধান গজাতে পারতো, তো তোরা ওটা খেয়ে নিস কেন? আসল সত্যিটা এটাই যে মানুষ বেঁচে আছে অন্য প্রাণীগণকে ভক্ষণ করে, অন্য জীবগণের ওপর প্রভাব বিস্তার করে। আসল সত্যটা এটা, নাহলে সে বাঁচতে পারবে না। আমরা যা যা কিছু খাই সেই সমস্ত সজীব খাবারকে নির্জীব করে খাই, এটা মনে রাখতে হবে। তবে অবশ্যই সাত্ত্বিক খাবারের ভূমিকা আছে। যারা বৈষ্ণব, যারা সাধক, যারা কোথাও না কোথাও ব্রহ্মচর্য অবলম্বন করছে, তাদেরকে অবশ্যই সাত্ত্বিক নিরামিষ আহারই করা উচিত। কিন্তু এর মানে এই নয় যে যারা যারা নিরামিষ আহার করে না তারা সবাই ভুল পথে আছে। যারা যারা নিরামিষ আহার করছে না তারা প্রত্যেকে নরকে যাবে, আমিষ আহার করেছে বলে তারা প্রত্যেকে নরকে যাবে, এইসব কোনো বিষয় আসল সত্য নয়। আসল সত্য এটাই যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কোনো জায়গায় বলেননি যে তুমি নিরামিষ খেতে পারবে আর আমিষ খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আর আমিষ খেলে তোমরা যাবে নরকে। এই কথা কোনো জায়গায় গীতায় লেখা নেই। যদি কেউ দেখাতে পারে 1,00,000 টাকা তাকে আমি দেব। গীতায় কি বলা হচ্ছে? গীতায় সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার এবং তামসিক খাবারের ক্যাটাগরি বিভাজন করা হচ্ছে। যে হে অর্জুন, তোমার যে ক্যাটাগরি, তুমি যেরকম হতে চাইছো, যে লেভেলটা তুমি পেতে চাইছো, সেই অনুযায়ী তুমি খাদ্য গ্রহণ করবে। তুমি একজন আর্মি, একজন ক্ষত্রিয়, তুমি যদি আমিষ আহার না করো তোমার চলবে কি করে? শ্রীকৃষ্ণ কিন্তু ওই জন্য রজগুণযুক্ত খাদ্যের কথাও বলেছেন। কট্টু অম্ল তীক্ষ্ণ রুক্ষ বিদাহ, এই ধরনের খাবার, অতি তৈলাক্ত, অতি পাক করা, এই ধরনের খাবারগুলোকে বলা হচ্ছে। এগুলো কাদের দরকার? যারা আর্মি, যুদ্ধ করছে যারা। তারা যদি ফল খেয়ে থাকে তারা যুদ্ধ করবে নাকি? তো যার জন্য যেটার প্রয়োজনীয়তা আছে, যতটুকুনি প্রয়োজনীয়তা আছে ততটুকুনিকে গ্রহণ করা উচিত। সাত্ত্বিক, তুমি যদি সাত্ত্বিক মোড পেতে চাও তো সাত্ত্বিক খাবার খাও, যদি তুমি রাজস্বিক মোড চাও তো রাজস্বিক খাবার খাও, যদি তোমার তামসিক প্রবৃত্তি থাকে তো তামসিক খাবার তোমাকে খেতে হবে। আর বাস্তুতন্ত্রের দ্বারা, বাস্তুতন্ত্রের যে নিয়ম, এটাকে তুমি উল্লঙ্ঘন করতে পারবে না। সমাজ বা প্রকৃতির নিয়মকে তুমি উল্লঙ্ঘন করতে পারবে না।
তুমি বেঁচে থাকতে গেলে কোনো মানুষের ওপর প্রভুত্ব করেই তোমায় বেঁচে থাকতে হবে। তুমি কোনো মানুষকে অথবা কোনো জীবজন্তুকে তোমাকে মেরেই বেঁচে থাকতে হবে। যদি তুমি না মারো তাহলে তুমি বাঁচতে পারবে না। ওই ধানের বীজগুলোকেও তোমাকে মারতে হবে, খেতে হবে, তবে তুমি বেঁচে থাকতে পারবে। তুমি যদি ভাবো যে এরও তো প্রাণ আছে, এরও তো ততটুকুনি প্রেম আছে যতটুকুনি আমার বাচ্চার প্রতি প্রেম আছে, তাহলে এরও বীজগুলোকে আমি খেয়ে নিচ্ছি কেন? সেই ধানের বীজগুলো থেকে চাল তৈরি করে খেয়ে নিচ্ছি কেন? প্রশ্ন আসে তো। সেই সমস্ত গাছ থেকে যেগুলো থেকে ফল পড়ে, সেই ফলগুলোকে এবার খাচ্ছি কেন? সেটা তো তার উপর কর্তৃত্ব তো ওই গাছের। তুই কী বলে খাচ্ছিস? তোকে কে অধিকার দিয়েছে? গরুর যে দুধ আছে সেক্ষেত্রে তাতে তাহলে তোকে কে অধিকার দিয়েছে? তাহলে তো বলবো শ্রীকৃষ্ণ বড় অধর্ম করেছে। সে তো দুধ থেকে তৈরি হওয়া মাখন খেত, সে তো বড় অপরাধ করে ফেলেছে তাহলে। কারণ ওই গরুর দুধে, ওই যে গরুর ছোট্ট বাছুর আছে, বাছুরকে সাইড করে দিয়ে সেই দুধ দুয়ে সেই দুধ থেকে যে মাখন তৈরি হয়েছিল, সেই মাখন শ্রীকৃষ্ণ চুরি করে খেতেন। তাহলে বলো ভুল করতেন? তো সুতরাং লজিকে আসতে হবে, ভুলভাল বকে লাভ নেই। যিনি সাধক, যিনি সাধনা করছেন তাকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে। যারা কোথাও না কোথাও বৈষ্ণব সাধন করছেন তথা ব্রহ্মচর্যের সাধন করছেন তাদেরকে। যারা শাক্ত পথে আছে তাদের না খেলেও চলবে, কারণ তাদের জন্য সাধনার পথ আলাদা হয়। অঘরতন্ত্রে যারা আছে তাদের সাধনার পথ আলাদা হয়। প্রত্যেকের সাধনার পথ আলাদা আলাদা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেও মাংস খেতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেও মাছ খেতেন। উনি মা কালীকে সমর্পণ করে বলির মাংস খেতেন, নয়তো সাধারণ মাংসকে উনি গ্রহণ করতেন। তুমি ভাই বেঁচে আছো কারুর না কারুরকে মেরেই বেঁচে আছো, কোনো না কোনো, নয় কোনো বৃক্ষকে, নয় কোনো ওই জীবকে তুমি মেরেই বেঁচে আছো। এমনি এমনি তুমি বেঁচে নেই। তুমি যে এই বেঁচে আছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, হ্যাঁ, তুমি আছো বলে বহু ভাইরাস ব্যাকটেরিয়া অনেক মরে যাচ্ছে, তুমি আছো বলে বহু মশা মরছে, তুমি বেঁচে আছো বলে বহু মাছি মরছে। তুমি একটা বাড়ি বানালে কোটি কোটি পিঁপড়ে মরে যায় সেখানে, ঠিক আছে? অর্থাৎ তুমিও মানুষ মারো, তুমিও মানুষের ওপরেই বেঁচে আছো, আর আমরা ওইভাবেই বেঁচে আছি। যার জন্য গোটা পৃথিবীতে দেখে এরকম মনে হয় যে মনুষ্যত্বের এত কথা বলা হয়, মনুষ্যত্ব দেখা যায় না কেন? দেখা যাবে না, কেননা জগৎ সংসারকে তৈরি ওইভাবে করা হয়েছে, এর কোডিংসটাই এইভাবেই করা হয়েছে, আর এটাকে যত তাড়াতাড়ি মেনে নিতে পারো তত তাড়াতাড়ি ভালো। गीता की गरिमा है, ग्रंथों का ग्रंथ ये महान है।